9 নম্বর অঙ্ক বলেছে তিনটে গোলক আছে, এইরকম একটা গোলক হচ্ছে, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, আর একটা গোলক আছে এর ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, আর একটা বড় গোলক আছে ব্যাসার্ধ 5 সেমি। বলছে এই তিনটে গোলক থেকে যে পরিমাণ নিরেট গোলক থেকে যে পরিমাণ লোহা পাওয়া যাবে সেই রকম দিয়ে একটা বড় যে গোলক তৈরি করা যাবে। এই তিনটে গোলক থেকে যে বড় যে গোলক পাওয়া যাবে এটা ব্যাসার্ধ যদি আর হয় তা আর এর মান বের করতে বলেছে। এই তিনটে গোলক আছে, গোলক থেকে যে পরিমাণ লোহা পাওয়া যাবে নিরেট গোলক থেকে, এই লোহা দিয়ে আমি একটা বড় গোলক তৈরি করবো, ব্যাসার্ধ কত হবে। তো প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে এটা, তা R1। তার প্রথম গোলকের এটার ব্যাসার্ধ R1 সমান সমান যদি 3 হয় তাহলে এর আয়তন কত হবে। তাহলে প্রথম গোলকের আয়তন সমান সমান হচ্ছে, যদি আয়তনটাকে V1 ধরে নিই তাহলে 4/3 পাই R কিউব। আর এর মান এখানে কত, আর এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 কিউব ঘন সেমি। তাহলে প্রথম গোলকের মধ্যে এতটা লোহা আছে। আচ্ছা, এবার দ্বিতীয় গোলকের আয়তন সমান সমান, এটাকে যদি আমি V2 ধরে নিতাম তাহলে কত হবে, 4/3 পাই R কিউব, মানে হচ্ছে 4 এর কিউব। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় গোলকের আয়তন। আর তৃতীয় গোলকের আয়তন কত, যদি V ধরে নিই, V3, তাহলে হচ্ছে 4/3 পাই 5 তার হচ্ছে কিউব। এটা হচ্ছে তৃতীয় গোলকের আয়তন। এবার তিনটা গোলককে যদি আমি একটা বড় গোলকে কনভার্ট করি তাহলে বড় গোলকের আয়তনটা এই তিনটার মোট আয়তনের সমান হবে। অতএব তিনটি গোলক থেকে প্রাপ্ত গোলকের আয়তন, এটাকে যদি আমি ক্যাপিটাল ভি ধরে নিই তাই তিনটা যোগ করলে হয়ে যাবে। তাহলে হচ্ছে 4/3 পাই 3 কিউব প্লাস হচ্ছে 4/3 পাই 4 কিউব, তার হচ্ছে প্লাস 4/3 পাই 5 কিউব। এত হচ্ছে ঘন সেমি। এখানে যদি 4/3 পাই যদি কমনটাই নিতাম, 3 কিউব মানে হচ্ছে 3 3 9 3 9 27, তার হচ্ছে 64, আর 5 কিউব মানে হচ্ছে 125 ঘন সেমি। তাহলে হচ্ছে 4/3 পাই যোগ করলে হবে 27 64 125, 16 216, তাহলে হচ্ছে 216 ঘন সেমি। তার তিনটে গোলককে যদি আমি একটা গোলক করি তার আয়তন হবে এটা। আচ্ছা, এবার আমি যদি ধরি বড় গোলকের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, বড় গোলকের যদি ব্যাসার্ধ, নতুন গোলকের যদি ব্যাসার্ধ যদি আর ধরে নিই তাহলে নতুন গোলকের আয়তন, এটা যদি ক্যাপিটাল আর হয় তাহলে কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন সেমি। তাহলে কি এই তিনটে দিয়ে আমি এটা গোলক তৈরি করেছি তার আয়তন এটা, আর নতুন যে গোলকের আয়তন এটা, তাহলে এই দুটো কি সমান। তাহলে শর্তানুসারে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান সমান হচ্ছে 4/3 পাই 216, এই দুটো সমান হবে। ক্যালকুলেশন করলাম, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আর কিউব সমান সমান কত হচ্ছে, আর কিউব সমান সমান 216, বা বলতে পারি আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 6। তাহলে ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ হলো 6। এটা হচ্ছে, তাহলে নতুন গোলকের এটার ব্যাসার্ধ হবে 6। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে বলা হয়েছে যে একটা বড় এমন একটা গোলক ছিল, ঠিক আছে, বড় গোলকটার ব্যাসার্ধটা আমি ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল আর, বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এরকম একটা বড় গোলক ছিল, এর গোলকটার থেকে আমি কেটে নিয়েছি, কেটে কি মাঝের এই অংশটুকুটা ডট 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 এই অংশটুকুটা আমি নিয়েছি, তো এইটুকুটার
ব্যাসার্ধ যে কেটে নেওয়া অংশটা করে এই ডট 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 করে অংশটা কেটে নিয়েছি, এই কেটে নেওয়ার অংশটুকুটার ব্যাসার্ধ হচ্ছে ধরে নাম হচ্ছে স্মল আর। তাহলে প্রথমে বড়টা গোলক ছিল, তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর তারপরে হচ্ছে এই ছোট ছোট এই ডট 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 করে গোলকটা কেটে নিয়েছি, তার ব্যাসার্ধ ধরে নিলাম আমি স্মল আর। স্মল আর তো বলেছি বড় অংশের বক্রতলের ক্ষেত্রফল যত, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার কম। তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? প্রথমে বক্রতলের ক্ষেত্রফল প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, প্রথমে এটা ছিল। আর এখন কেটে নেওয়া বলা যেতে পারে, বা নতুন কেটে নেওয়া অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই স্মল আর স্কয়ার। শর্ত কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে 4 পাই, নতুন যে গোলকটা কেটে নিলাম তার বক্রতলের ক্ষেত্রফল আগেরটার মানে 4 আগে কত ছিল? 4 পাই আর স্কয়ার এর অর্ধেক, 2 দিয়ে ভাগ করলাম। এবারে 4 কেটে গেল, 5 কেটে গেছে। তাহলে স্মল আর যদি রুট ওভার করি, তাহলে স্মল আর সমান সমান হচ্ছে ক্যাপিটাল আর বাই √2। তাহলে এটা হলো ব্যাসার্ধ বেরোলো। মানে নতুন যেটুকুটা গোলক নিয়েছি, নতুন কেটে নেওয়া অংশটুকুটার ব্যাসার্ধ হচ্ছে, আর এর মান পেলাম আমি ক্যাপিটাল আর বাই √2। এবার বলে দেওয়া আছে কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে? অংশের আয়তন মানে এখনটা হচ্ছে, যদি আমি V1 ধরে নিই, তাহলে হচ্ছে 4/3 পাই স্মল আর তার কিউব। তাহলে হচ্ছে 4/3 পাই স্মল আর এর মান কত? আর বাই √2 তার হচ্ছে কি? তার কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে, এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন বেরোলো। আচ্ছা, তাহলে অবশিষ্ট মানে আমি এইটুকুটা কেটে নিয়ে নিয়েছি, তাহলে অবশিষ্ট বাদ কোনটা পড়ে আছে? এই ডট 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 গুলো বাদ পড়ে আছে। এই অংশে অবশিষ্ট অংশের আয়তন কত হবে? তাহলে অবশিষ্ট অংশের আয়তন তাহলে টোটালটার আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব টোটালটা, আর মাঝে ডট ডট করে কেটে নিয়েছি কোনটা? এইটুকুটা। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর বাই √2 তার হচ্ছে কিউব। এটা অবশিষ্ট অংশের আয়তন। তাহলে কত হচ্ছে? 4/3 পাই যদি কমন টেনে নিই তাহলে আর কিউব মাইনাস আর কিউব বাই এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2√2। আবার এখানে আর কিউব কমন দেওয়া যাবে, তাহলে 4/3 পাই আর কিউব যদি কমন টেনে নিতাম তাহলে হতো এখানে 1 মাইনাস 1/2√2। তাহলে এটা কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে এটা, আর অবশিষ্ট অংশের আয়তন হচ্ছে এটা। তাহলে অনুপাত কত হবে? তাহলে হচ্ছে অনুপাত সমান সমান হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, তার মধ্যে 4/3 পাই আর বাই √2 তার কিউব, আর অবশিষ্ট অংশ 4/3 পাই ক্যাপিটাল আর কিউব 1 মাইনাস 1/2√2। তাহলে 4/3 কেটে গেল, 5 কেটে গেল, আর কিউবও কেটে যাবে। আর কিউব যদি কেটে যায় তাহলে এখানে কত থাকছে? 1/√2 কিউব মানে হচ্ছে 2√2। আর এখানে যদি ক্যালকুলেশন করতাম, এখানে ক্যালকুলেশন করলে হবে 2√2 মাইনাস 1। তাই এটা কেটে গেল, তাহলে পরে থাকছে 1:2√2 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে কেটে নেওয়া অংশ এবং অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। আচ্ছা, 15-3 নম্বর অঙ্ক বলে দেওয়া আছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এরকম একটা নিরেট
অর্ধগোলক আছে, এরকম একটা নিরেট অর্ধগোলক আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফলও বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফলও বের করতে হবে। তার মানে হচ্ছে এটার হচ্ছে উপরেরটাও বের করতে হবে, নিচেরটাও বের করতে হবে। বলে দেওয়া আছে কি এটার ব্যাসার্ধ মানে এইটুকুটা মানে স্মল আর সমান সমান বলে দেওয়া আছে 7 সেমি, এটা 7 সেমি বলে দেওয়া আছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল। তো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এ সমান সমান হয় কি, যে 3 পাই আর স্কয়ার। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। কেন? উপরেরটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার, ফুল সম্পূর্ণ গোলকের হচ্ছে 4 পাই আর স্কয়ার, তার অর্ধেক। আর নিচেরটা হচ্ছে একটা বৃত্ত আছে, নিচেরটা এরকম বৃত্ত হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে টোটাল হচ্ছে 3 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার। এখানে মান বসিয়ে দিলে হয়ে যাবে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 3 পাই, আর এর মান কত? আর এর মান 7 তার স্কয়ার ঘন সেমি। এটা ক্যালকুলেশন করলে 749, এদিকে হচ্ছে 147 পাই ঘন সেমি, 147 পাই ঘন সেমি বা বর্গ সেমি। এটা অপশন হচ্ছে সি নাম্বার। ষোলোর 3 নম্বর অঙ্ক বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এস। এটা ব্যাসার্ধ যদি আর হয়ে যায়, ধরে নাম হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটাকে বলে দেওয়াই আছে। বক্রতলের ক্ষেত্রফল কত? এস সমান সমান কত আমরা জানি, 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। আমরা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল জানি 4 পাই আর স্কয়ার, এটাকে এস ধরতে বলেছে, বলে দেওয়া আছে। আর নিরেট গোলকের আয়তন কত? নিরেট গোলকের আয়তনটা বলে দেওয়া আছে, ধরতে হবে ভি এর মান কত বলে দেওয়া আছে, 4/3 পাই আর কিউব ঘন সেমি। এই দুটো আমরা জানি, শুধু এই বক্রতলের ক্ষেত্রফল এস আর আয়তন বলে দেওয়া আছে ভি। মান বের করতে বলেছে, কার মান? এস কিউব ভাজক হচ্ছে ভি স্কয়ার। এস কিউব মানে হচ্ছে উপরটার কিউব, মানে হচ্ছে 4 পাই আর স্কয়ার তার কিউব, আর ভি স্কয়ার মানে এটা স্কয়ার, মানে 4/3 পাই আর কিউব তার হচ্ছে স্কয়ার। যদি ক্যালকুলেশন করতাম তাহলে উপরে হচ্ছে কিউব করলে হচ্ছে 64 পাই কিউব আর টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে 4 4 16, 3 3 9 পাই স্কয়ার আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 কেটে গেল, এটা কেটে দিয়ে এখানে পাই, এখানে ক্যালকুলেশন করলে তাহলে হচ্ছে 64, নিচে 9 ছিল উপরে চলে গেল, 16 পাই, মানে কাটলে হচ্ছে 4 নং হচ্ছে 36 পাই। এটা হচ্ছে অ্যান্সার। এর মান কত হলো? 36 পাই।